প্রথমেই জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চরণে আমার পক্ষ থেকে শত কোটি প্রণাম। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত সকল গুরুজনদের জানাই প্রণাম এবং আমার সহপাঠী ও ভাই বোনদের জানাই ভালোবাসা। আজকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানের এই শুভ মুহূর্তে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আজকের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটি শুরুর আগে কিছু কথা বলে নেওয়া বিশেষভাবে প্রয়োজন। বলা যায় চিত্রাঙ্গদা যেমন মহাভারতে প্রাসঙ্গিক, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাকালে প্রাসঙ্গিক, তেমনি রচনার 9 দশক পরে বর্তমান যুগেও সমানভাবেই প্রাসঙ্গিক। প্রাচীনকাল থেকেই নারীর রূপলাবণ্যের ওপরই পুরুষ মুগ্ধ হন এবং নারীও প্রাণপণে চেষ্টা করেন পুরুষের মনোমত সৌন্দর্য লাভ করতে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বাহ্যিক রূপলাবণ্য কেবলই ক্ষণিকের, যা দীর্ঘস্থায়ী তা হলো অন্তরের সৌন্দর্য এবং গুণাবলী। এই কথাটি হলো চিত্রাঙ্গদার সার কথা। চিত্রাঙ্গদাও চিরাচরিত ধারণা অনুযায়ী রূপমহিমায় মুগ্ধ করতে চেয়েছিলেন কাঙ্ক্ষিত অর্জুনকে, কিন্তু পরবর্তীকালে তার নিজস্বতা এবং আপন অস্তিত্বেরই জয় হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সুনিপুণ শিল্প সুষমা, সংলাপ ও গানের মধ্য দিয়ে সমস্ত আখ্যানটি ব্যাখ্যা করেছেন। আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বল্প সময়ের কারণে সম্পূর্ণ নাট্যটি তুলে ধরতে পারিনি, তবে এই নৃত্যনাট্যের কিছু অংশ পরিবেশনার জন্য বেছে নিয়েছি। আজকের অনুষ্ঠানে চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির পরিবেশনায় রয়েছে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীবৃন্দ। চিত্রাঙ্গদার ভূমিকায় অপরূপা মণ্ডল, অর্জুনের ভূমিকায় অঙ্কিতা চ্যাটার্জি, মদন দেবের ভূমিকায় শুভ্র চৌধুরী, সখী ও গ্রামবাসীর ভূমিকায় ঋদ্ধিমা নায়ক, শারদা চ্যাটার্জি, প্রিয়া গড়াই, প্রিয়াঙ্কা মণ্ডল, বর্ষা বাগদি, সুস্মিতা রায়, ইন্দিরা বাদ্যকর এবং ভাষ্যকারের ভূমিকায় আমি পূর্বা চ্যাটার্জি। নমস্কার। রাজের ভক্তিতে তুষ্ট হয়ে শিব বর দিয়েছিলেন যে তাঁর বংশে কেবল পুত্রই জন্মাবে। তৎসত্ত্বেও যখন রাজকুলে চিত্রাঙ্গদার জন্ম হল, তখন রাজা তাকে পুত্ররূপেই পালন করলেন। রাজকন্যা অভ্যাস করলেন ধনুর্বিদ্যা, শিক্ষা করলেন যুদ্ধবিদ্যা, রাজদণ্ডনীতি। অর্জুন 12 বর্ষব্যাপী ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে ভ্রমণ করতে করতে এসেছেন মণিপুরে। তখন এই নাটকের আখ্যান আরম্ভ। তুমি অর্জুন।
বুধিয়া নাও বুধিয়া কোন বনে যাব শিকারে একা যাই বুধিয়া কাজল মেখে সাজল গায়ে হরিণ ছুটে বিল বন ছায়ে নাও বুধিয়া কোন বনে যাব শিকারে নাও বুধিয়া থাক থাক মিছে কেন এই খেলা জীবনে হলো বিতৃষ্ণা আপনার বলে ধিক্কার ওরে ঝড় দিবে আয় 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 রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় দিবে আয় এই বর্ষায় রব শ্যামে আগুনের গালে ওরে আয় আয় রে আমার শুকনো পাতার ডালে ওরে ঝড় দিবে আয় সখী কি দেখা দেখিলে তুমি এক পলকের আঘাতেই খসিল কি আপন পুরানো পরিচয় রবি করপাতে কোরকের আবরণ টুটি মাধবী কি প্রথম চিনিল আপনারে মধু লাগলো লাগলো চোখে লাগলো চোখে বধূ কোন লাগলো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বধূ কোনালো লাগলো চোখে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যলোকে বধূ কোনালো লাগলো চোখে নূতন করে দে নূতন আভরণে নূতন করে দে নূতন আভরণে হেমন্তের অভিসম্পাতে রিক্ত নির্জন কানন ভূমি বসন্তে হোক দৈত বিমোচন নবলাবণ্য ধনে শূন্য শাখা লজ্জা ভুলে যাক পল্লব আভরণে নাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের হীরাযন্ত্রে চির সুন্দরী অভিবন্দনা আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে উঠে যাক এলোরে এলোরে লোকলোক সংগ্রাম লাঞ্ছিত সম্মিলনে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে
নারীরে করেছি ব্যর্থ দীর্ঘকাল জীবনে আমার। ধিক ধনুষর, ধিক বাহুবল, মুহূর্তের অশ্রু বন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তেরই করিল ব্যাকুল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন কারণ তুমি মোর দ্বারের তরুণী। কহ কহ শুনি তাপসিনী। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, লোভী নাই মনোহরণের দীক্ষা। কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল গেল ফিরে দয়া করো অভাগীরে, শুধু এক বরষের জন্যে পুষ্প লাবণ্যে মোর দেহ পা তব স্বর্ণের মূল্য, মরতে অতুল্য কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু। তাই আমি দিনুবার, তাই আমি দিনুবার। কটাক্ষে রবে তব পঞ্চম স্বর, মম পঞ্চম স্বর। তাই আমি দিনুবার। দিবে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে অচিরে, বই করিবে পুজো পাশে। বিদ্রোহাসে বন্দি করিবে পুজো পাশে। মণিপুর রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা। তাই আমি দিনুবার। আমার অঙ্গে অঙ্গে বাজায় বাঁশি। আমার অঙ্গে অঙ্গে কাহারে দিলাম সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া। কাহারে দিলাম কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে নয়নে নয়নে। কেটেছে একলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। এলো 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 রে দস্যুর দল, গর্জিয়া নামে যেন বন্যা
গো তোমাদের নাই কোনো তীর্থে গেছেন কোথায় কোমর ব্রত ধারী চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী নারী তিনি নারী শ্রেয় বলে তিনি মাতা বাহু বলে তিনি রাজা তার আমি ফেরি ভাজা জয় 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 বলো ভাই রে ভয় নাই ভয় নাই ভয় নাই নাই রে কি ভাবেছ না কি ভাবেছ চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি আমি তাই ভাবি মনে মনে চিত্রাঙ্গদা রাজকুমারী লাহ লাহ ফিরে লাহ তোমারে বরে অনঙ্গ দেব লাহ ফিরে লাহ তোমারে বরে অনঙ্গ দেব তাই হোক তবে তাই হোক হে কৌন্তেয়, ভালো লেগেছিল বলে তব করযুগে সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি নন্দন কানন হতে পুষ্প তুলিয়ে এনে বহু সাধনার যদি সাঙ্গ হলো পূজা তবে আজ্ঞা কর প্রভু নির্মাল্যের সাজি থাক পড়ে মন্দির বাহিরে এইবার প্রসন্ন নয়নে চাও সেবিকার পানে সহায় হতে
বিশ্ববিরোধীর সন্তাপ ভঞ্জন ঈশ্বর